আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত, সহকারী শিক্ষক, পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। সো বেসিক্যালি প্রতিদিনই তো আসলে আমার বিসিএস এর ডেইলি ব্লগগুলো আসে, পাশাপাশি আমি ট্রাই করি বিসিএস এর প্রিলিমিনারি এবং প্রাইমারি টিপস ভিডিও বানানোর। আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পাই, জন্যই আসলে আমি আপনার জন্য আরও কিছু করার ট্রাই করি। আজকেও সেম, আজকে আসলে ইংলিশ একটা অ্যানালাইসিস ক্লাস বা অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস করে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আসলে আজকের একটা ভিডিও। আমার মনে হয় এই টপিকগুলো পড়ার পর ইনশাল্লাহ প্রাইমারিতে প্রিপারেশন আপনার অনেক হাই লেভেলে চলে যাবে ইংলিশের প্রিপারেশনটা। আর এই সাজেশনের পাশাপাশি আমরা তো আসলে প্রাইমারি নিয়ে একটা কোর্স করাচ্ছি, আমি আর আশিক ভাই, বিসিএস আশিক্স বিসিএস কেয়ারের আশিক ভাই, আমরা দুজন মিলে 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওইটার ভর্তি প্রসিডিউর অলরেডি আপনারা জানেনই। সো আমরা ওখানে আরও ডিটেলস পড়িয়ে দেবো। আর কথা না বাড়িয়ে আমি তাহলে আজকের সাজেশনটা আপনাদের সামনে উপস্থাপন করি। সো ফার্স্টে যদি আমি বলি যে ইংলিশ কত মার্কের, তাহলে টোটাল 80 মার্কসের রিটেন এক্সাম হয় প্রাইমারিতে। 80 মার্কসের রিটেন যদিও বলা হয়, এটা আসলে এমসিকিউ আকারেই থাকে। অ্যাকচুয়ালি 5টা সেন্টেন্স লিখতে হয় শুধু শুরুতেই, এই জন্যই আর কি রিটেনই বলা হয় হয়তো বা এটাকে। সো রিটেন মার্কের মধ্যে 80 মার্কের মধ্যে 20 মার্কস থাকে হচ্ছে আমাদের ইংলিশে। সো ইংলিশটাকে আমরা 3টা পার্টে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ভোকাবুলারি ইংলিশ, একটা হচ্ছে গ্রামাটিক্যাল ইংলিশ, আর একটা হচ্ছে লিটারেচার ইংলিশ। সো মেইনলি এখন যেটা দেখা যায় যে এই লিটারেচার অংশ থেকে একদমই কম, খুব বেশি হলে 2টা কোশ্চেন, আর এমনিতে অ্যাভারেজ সবসময় একটা কোশ্চেন আসতে দেখি আমরা। এই একটা কোশ্চেনও কোথা থেকে কমন পাওয়া যায়? এই একটা কোশ্চেন প্রিভিয়াস 10 থেকে 44 পর্যন্ত যদি শুধু ইংলিশ লিটারেচারের কোশ্চেন কয়েকটা পড়া যায় তাহলে ওখান থেকে কমন পাওয়া যায়। আরেকটা সেটা হচ্ছে শেক্সপিয়ার অথবা জিবি শ, এই দুজনের মধ্য থেকেই জেনারেলি এটা কমন পাওয়া যায়। সো ইংলিশ লিটারেচার নিয়ে এত মাথা ঘামানোর মতো কোনো কিছু নাই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লেই হয়ে যায় বিসিএস এ। এখন আসি গ্রামার ইংলিশ আর ভোকাবুলারি ইংলিশ, এই দুইটার ক্ষেত্রে এখন দেখা যায় গ্রামারের রুলসগুলো তো আসলে সবগুলো একই, এখানে কোনো ডিফারেন্স ক্রিয়েট করা তেমন পসিবল হয় না, যেহেতু কম্পিটিশন দিন যত যাচ্ছে তত হার্ড হচ্ছে। সো ভোকাবুলারি ইংলিশটাতে একটু বেশি জোর দিচ্ছে ইদানিং কোশ্চেনগুলোতে, আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম। তো গ্রামার ইংলিশ থেকে সাধারণত 9 থেকে 10টা কোশ্চেন, আর ভোকাবুলারি ইংলিশ থেকে সাধারণত 10 থেকে 11টা কোশ্চেন, এই অ্যাভারেজের উপর 20 মার্কসের কোশ্চেন হয়। এখন আমরা আসি কোন কোন টপিকগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ব। ফার্স্টেই আসি ইংলিশের ক্ষেত্রে, ফার্স্টেই যে টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে তো আসলে সব কিছুই বোঝায়, 8টাই বোঝায়, তাহলে আমরা এতগুলো কিভাবে পড়বো? এতগুলো পড়ার আসলে দরকার নেই, আমি বলে দিই। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে নাউন। নাউন খুবই ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, বিশেষ করে নাউনের ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। এইগুলার যদি এক্সাম্পল পড়ে ফেলেন সবগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে এগুলো, প্লাস হচ্ছে যদি একটু রুলসগুলো দেখে ফেলেন তাহলে আশা করা যায় যে নাউন থেকে হবে। আর নাউন থেকে ওভারঅল একটা ভিউ নিয়ে দেন এই জিনিসটাতে একটু বেশি জোর দেবেন। দেন প্রোনাউনের ক্ষেত্রে যদি আমি বলি, প্রোনাউনের ক্ষেত্রে একটু পুরো টপিকটা দেখার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা থেকে কোশ্চেন মিস হয় না বললেই চলে। দেন একটা খুবই ভাইটাল জায়গা সেটা হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার। নাম্বার আর জেন্ডার থেকে স্পেসিফিকভাবে সবসময় 2টা কোশ্চেনও হয়, 3টা কোশ্চেনও হয়, আবার একটার বেশি তো অবশ্যই হবে, 2টা 3টা বা 4টাও হয়ে থাকে অনেক সময় এই নাম্বার এবং জেন্ডার থেকে। এরপরে আসি অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব, এই 2টা মিলে একটা কোশ্চেন সাধারণত হয়, কখনো অ্যাডজেক্টিভ থেকে কখনো অ্যাডভার্ব থেকে, তবে 2টাই একটু করে দেখে নেবেন। এখান থেকে খুব বেশি ডিটেইলে যাওয়ার দরকার নাই, এমনিতেই কারসরি গ্লান্সে একটু দেখে যাবেন কোনগুলো কি। আর এখান থেকে মেইনলি এটার পাশাপাশি আরেকটা কোশ্চেন হয় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স, মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দিবে, এটা কোন পার্টস অফ স্পিচ হিসাবে সেন্টেন্সের মধ্যে আসে সেই জিনিসটা এখান থেকে মেইনলি হয়ে থাকে। সো আর একটা জিনিস প্রিপোজিশন। প্রিপোজিশন সাধারণত জেনারেল প্রিপোজিশনের রুল থেকে খুব কম কোশ্চেন হয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থেকে। এখন অনেকে বলেন যে ভাইয়া প্রিপোজিশন তো এতগুলো পড়া সম্ভব না, আসলেই সম্ভব না, আর এগুলো মনেও থাকে না ওইভাবে। এই জন্য ট্রাই করবেন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড পড়ার জন্য, যে প্রিভিয়াস যে কোনো পরীক্ষায় পিএসসি কেন্দ্রিক যে পরীক্ষাগুলো হয়, তারপর প্রাইমারিতে যেগুলো এসেছে, আর হচ্ছে বিসিএস, এগুলাতে যে প্রিপোজিশনগুলো এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো পড়লেই যদি ওখান থেকে 3টা কোশ্চেন হয় বা 2টা হয়, অবশ্যই আপনি 3টার মধ্যে 2টা প্রিভিয়াস ইয়ার থেকে পাবেন, একটা হয়তো বা বাড়তি পাবেন, আর যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি 3টাই প্রিভিয়াস ইয়ার থেকে পেয়ে যাবেন। সো প্রিপোজিশন এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট। আমি বলছি না শুধু প্রিভিয়াস ইয়ার পড়েন, যাদের একটু বেশি পড়াশোনা করার ইচ্ছা আছে তারা অবশ্যই বাকিগুলো পড়বেন, তবে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলো যেন না ভুল হয়, সেগুলো যেন খুব ভালোভাবে আয়ত্তে থাকে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ এখান থেকে
আর বাকি থাকলো ভার্ব। সো ভার্বের ব্যাপারটা যদি আমি বলি, ভার্বের কয়েকটা অংশ থেকে কোশ্চেন হয়। প্রথমে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বের রাইট ফর্ম লিখতে হয় একটা সেন্টেন্সের মধ্যে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকেও বেশ কিছু কোশ্চেন হয়। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। এটার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন হয় সাধারণত রাইট ফর্ম অফ ভার্ব থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও হয়। জিরান্ড পার্টিসিপল আসলে বিসিএস কেন্দ্রিক, বিসিএস এর মধ্যে এখান থেকে বেশি হয়। তবে এখন যেহেতু কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে আর কম্পিটিশন অনেক হাই, সো আমার মনে হয় যে এখন এগুলো থেকেও অনেক বেশি বিসিএস কে ফলো করে এগুলো থেকে দেওয়া হবে। আমি প্রাইমারি সেকেন্ড স্টেপে ছিলাম গতবার। সো সেকেন্ড স্টেপ কিন্তু একদমই বিসিএস এর কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। আর এবারেও আমার মনে হয় যে যেহেতু এখন অনার্স যোগ্যতা, তো আসলে একটু মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, এটাই স্বাভাবিক। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের পরে যেটা আসে সেটা হচ্ছে ভয়েস। ভয়েস থেকে প্রতি বছরই একটা একটা করে কোশ্চেন আসে, সো ভয়েস ইম্পর্টেন্ট। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে প্রাইমারিতে সাধারণত কোশ্চেন হয়ে থাকে। আমরা কোর্সের মধ্যে ইনশাল্লাহ এগুলোর স্পেসিফিকভাবে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয় এবং কি কি কোশ্চেন এসেছে এগুলো অ্যানালাইসিস করে দেন ওই অনুযায়ী কোর্সটা করাবো ইনশাল্লাহ। যাই হোক, সেকেন্ড আসি একবার ভোকাবুলারি পার্টে। সো ভোকাবুলারি পার্টে যদি আমি দেখি, ফার্স্টে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে অবশ্যই কোশ্চেন আসবে। দেন যেটা আছে সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিং পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড পড়বেন। স্পেলিং যেটা আসবে ওখান থেকেই আসার মানে 90% সম্ভাবনা আছে প্রিভিয়াস ইয়ার থেকে আসার। আর না হলে এমন একটা স্পেলিং আসবে যেটা কেউ পারবে না, না হলে এমন একটা আসবে যেটা সবাই পারার মধ্যে, মানে যে কোনো দিন স্পেলিং পড়ে নাই এমনিতে ইংলিশ জানে সেও পারবে। সো এই জন্য এটা নিয়ে এত বেশি পরিশ্রম না করে প্রতিদিন সকালে টুকটুক করে প্রিভিয়াস ইয়ারে যে স্পেলিংগুলো এসেছিল বিসিএস প্রাইমারি আর হচ্ছে নিবন্ধন পরীক্ষায় ওগুলো পড়ে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ এনাফ। সেম কথা বলবো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও। সিনোনিম অ্যান্টোনিম এত বেশি পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, কারণ এগুলো অনেক টাইম কনজিউমিং একটা জিনিস। মানে সবচেয়ে বেশি কমেন্ট মনে হয় আমি আমার ভিডিওতে পাই যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। এগুলো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার মানে ইয়ারের কোশ্চেন বেসড পড়াটাই চালাকি। কারণ হচ্ছে এগুলো যত বেশি পড়বেন না কেন, মনে হচ্ছে আমি অনেক পড়ছি, আসলে দিন শেষে মনে থাকে না। মনে থাকাটাই তো ফ্যাক্ট। পড়া আর পারা এই দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে, আমি সবসময় বলি। সো আমাদের এমনভাবে পড়তে হবে যাতে আমরা পারি, কম পড়ি কিন্তু যাতে আমরা কোশ্চেন আসলে পারি। আদারওয়াইজ অনেক বেশি পড়ে কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নেই। অ্যানালজিও সেম, আর গ্রুপ ভার্ব এই দুইটা জিনিসও ডাইজেস্ট বা ইয়ে থেকে যত কম পারেন পড়ে নেবেন। তবে এই কয়েকটা জিনিস থেকে বেশিরভাগ কোশ্চেন আসার সম্ভাবনা এবং আসেই। এরপরে এগুলো করার পর যদি আমার মনে হয় যে আমি আরেকটু টাইম পাচ্ছি, আমি আরেকটু পড়তে চাই, তাহলে ন্যারেশনে মাঝে মাঝে কোশ্চেন হয়, মাঝে মাঝে হয় না। কন্ডিশনাল সেন্টেন্স, আর্টিকেল, ডিগ্রি, এই চারটা টপিক আমরা পড়ে নেব। এই হচ্ছে হোল সাজেশন। আর এটার জন্য একদম যেটাকে আমরা বলি মাদার প্রিপারেশন, সেটা হচ্ছে ইংলিশের জন্য অবশ্যই 10 থেকে 44 পর্যন্ত যতগুলো প্রিলিমিনারি কোশ্চেন এসছে আমরা কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করব এবং কোশ্চেনের প্যাটার্নগুলো বোঝার ট্রাই করব যাতে ওই প্যাটার্নে অন্য কোনো কোশ্চেন দিলেও পারা যায়। তো এই ছিল আসলে ইংলিশের ওপর ওভারঅল একটা, যদি এই অনুযায়ী প্রিপারেশন নেওয়া যায় আমার মনে হয় 20-এর মধ্যে অন্ততপক্ষে 17+ আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো যদি আমরা একটু বেশি বেশি করে এক্সারসাইজ প্র্যাকটিস করি। সো এই হচ্ছে ওভারঅল আমার আজকের ভিডিও। আর যারা কোর্সটা করতে চাচ্ছেন আমাদের, তারা খুব আর্লি ভর্তি হয়ে যান। 24 তারিখ থেকে ক্লাস শুরু। গ্রুপের মধ্যে ডিটেল দেওয়া আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব। ভর্তি হওয়ার পর তাদেরকে পেইড ব্যাচের মধ্যে আমি নিয়ে নেব, তারপরে আমি আর আশিক ভাই মিলে ইনশাআল্লাহ করাবো। সবাই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।